Hey dear friends, as you know, আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান করেছিলাম উইথ স্টুডেন্টস। আর্লি মর্নিং হাওড়া পৌঁছেই আমি আমার এনার্জি ড্রিঙ্কটা নিয়েছিলাম। তো এনার্জি ড্রিঙ্কটা আমার কত কাজের লেগেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো আমরা লোকাল ট্রেনে করে যাবো, যেহেতু কিছুই অ্যারেঞ্জ করা ছিল না। লোকাল ট্রেন ফেয়ার 45 রুপিস করে পার হেড। আর এখানে দুটো ট্রেন চেঞ্জ করবো। প্রথমটা ধরবো হলদিয়া লোকাল, যেটা সাঁতরাগাছিতে নামবো, 20 মিনিট সময় লাগবে। কিন্তু হাওড়াতে ঢোকাতেই 30 মিনিট লেট হয়ে গেছিলো ট্রেনটা, আর 5 মিনিট বাকি ট্রেন ঢুকতে। সেই সময় অ্যানাউন্স করলো যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছিল, যেটা 14 নম্বর প্ল্যাটফর্ম শেষ করলে তবে 15 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছাবো। জাস্ট রীতিমতো দৌড়ঝাঁপ লেগে গেছিলো। তো অনেকেই এটা জানো না হয়তো, তো এটা জেনে রাখো। তো সাঁতরাগাছি নেমে ধরবো দীঘা লোকাল, যেটা 6:45 টাইম আছে। আর আমরা চলে গেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে সবার কথা শুনে, কিন্তু একজনই বলেছিল 1 নম্বর প্ল্যাটফর্মেও দেবে, আর সেটাই হলো। সেখানেও আমাদের দৌড়ঝাঁপ করতে হলো। ফাইনালি আমরা উঠে পড়লাম ট্রেনে। অনেক দৌড়ঝাঁপ করার পর উঠেই শুরু হয়ে গেল ওদের মজা করার ব্যাগের জিনিসপত্র নিয়ে। তো আমরা সেদিনে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম খুবই হালকা, কারণ অনেকটা রাস্তা উল্টোপাল্টা না খাওয়াটাই বেটার, শরীরটাও ঠিক রাখতে হবে। এবার বলি, যারা রিজার্ভেশন করনি, হঠাৎ করে দীঘার প্ল্যান করছো, তো এই দুটো ট্রেনেই আসো, কারণ একদম ফাঁকা থাকে আর ভালোভাবে বসে তোমরা পৌঁছে যেতে পারবে। আর দেখো, এখানে সামনে আছে টোটো স্ট্যান্ড, দীঘা স্টেশন থেকে বের হলেই। তো প্রথমে পড়ে নিউ দীঘা, তারপরে পড়ে ওল্ড দীঘা। তো আমরা ওই ওল্ড দীঘায় যাবো। আর রাস্তায় দেখতেই পাচ্ছি জগন্নাথ টেম্পল। তো নতুন হচ্ছে, সবাই জানো, এটা অক্ষয় তৃতীয়ায় ওপেনিং। আর এটা হলো মন্দিরটার এন্ট্রান্স। তো আমরা পৌঁছেও গেলাম দীঘায়, আর সমস্ত কিছু হোটেলও আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেল। তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।